আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। ওইদিন আমার সাহেব হচ্ছে এরকম ২ রকমের শাক নিয়ে আসছে। আসলে তার এই বুদ্ধিটা আমার একদমই ভালো লাগে না। এই যেকোনো একটা শাক আনো অথবা ২-১ আটি আনো। বাট এতগুলা শাক একবারে আনার কোনো প্রয়োজন আছে? যখন আনবে না তো কিছুই আনবে না বাসায়, আমাকেই যেয়ে নিতে হবে। আর যখন আনবে এত বেশি আনে যেটা আসলে বাসার জন্য দরকার নেই। তো এখানে পাট শাক নিয়ে আসছে ৩ আটি, লাল শাক নিয়ে আসছে ১ আটি। পাট শাক আনার কারণে ভাবলাম ডাল দিয়ে পাট শাক রান্না করব, তার জন্য একটু বোম্বাই মরিচ দরকার। আর বাসায় এদিকে পেঁয়াজ, আলু, রসুন এগুলো শেষ হয়ে গেছিলো। তো আমার ছোট বোন যখন বাসায় ছিল তাকে দিয়ে একবার আনিয়েছিলাম, তারপরে ভাবলাম যে আজকে আমিই যেয়ে নিয়ে আসি। অনেক দিন তো বাসা থেকে বাইরে যাওয়া হয় না, কিছু আনাও হয় না। তো আলু নিলাম এখানে, রসুন, পেঁয়াজ, আদা নিয়েছি। তো এগুলো নিয়ে আসার সময় মানে আসে যে রান্না করব সে এনার্জি ছিল না। তাই ভাবলাম যে খাবার নিয়ে আসি বাইরে থেকে। এই খাবারটা দিয়েই দুপুরে খাওয়া শেষ করব। আসলে ডক্টর আমাকে বলছে যে এরকম মশলাযুক্ত খাবার বা এরকম তেলের যে খাবারগুলা এগুলা খেতে নিষেধ করছে। বিফ, তারপর তেহেরি, কাচ্চি বিরিয়ানি বলেন যেকোনো মানে এগুলো তো স্পাইসি খাবার বা মশলাযুক্ত খাবার থাকে, এগুলো হেলথের জন্য ভালো না, সেগুলো আমার খাওয়া নিষেধ আসলে। তারপরেও বাইরে গেলে মানে কিছু খাবার বাসায় আনতে গেলে আমার কাছে মানে এইগুলাই চোখের সামনে পড়ে। তাই নিয়ে আসলাম অল্প পরিমাণে। ওষুধ যেরকম খাই ওইরকম অল্প একটুই তো খেলাম। এতটুক খেলে আর কোনো ক্ষতি হবে না। নিজের মনকে সান্ত্বনা দিলাম যে খেলে কিছু হবে না। তো যাই হোক, খাওয়া-দাওয়া করার পরে ভাবলাম যে ডাল দিয়ে পাট শাক রান্না করব। সেজন্য ডালটা তুলে দিয়েছি। আর ডালের উপরে যে ফেনা টাইপের একটা থাকে ওটা ফেলে দিলাম। আর যে বোম্বাই মরিচটা কিনে এনেছিলাম সেটার অর্ধেকটা একটু লম্বা, লম্বা করে কেটে দিলাম ডালের মধ্যে। পাট শাকটা যদি বোম্বাই মরিচে রান্না করা হয় তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল যেরকম আসে, খেতেও বেশ মজা লাগে। তো শাকটা এখানে ধুয়ে রেখেছিলাম, ডালটা প্রায় ফুটে একদম গলে, গলে যাচ্ছিল। তো এই পর্যায়ে শাকটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিব যতক্ষণ না শাকটা সিদ্ধ হয়ে যায়। তারপরে হচ্ছে শাকে ফোড়ন দিব। এখন রাতের জন্য রান্না করলাম, আসলে দুপুরে তো ওইটাই খেয়েছিলাম। রাতে ভাবলাম যে একটু শাক রান্না করে ফেলি। আর কিছু রান্না করব না। শুধু ডিম ভাজবো আর এই শাক। আর মানে রান্না করার মতো এনার্জি নাই, বলতে ভালো লাগে না। আসলে সারাদিন রান্না-বান্না করা আর বেশিক্ষণ রান্না করার জন্য দাঁড়িয়ে থাকা বা বসে কাটাকাটি করলে আমার একটু প্রবলেম হচ্ছে। তো এইজন্য আরকি মানে ঝটপট করে যেই সব রান্না-বান্না করা যায় ওগুলাই রান্না করার ট্রাই করি। একদম সহজে আবার একটা খাবারই রান্না করার ট্রাই করি। বেশি রান্না করলে দেখা যায় অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়, তখন পিঠে ব্যথা করে বা অনেক পেইন হয়। এইজন্য ভাবলাম যে ঝটপট করে সবকিছু করে ফেলবো। তো রান্না করার পরে এখন শুধু আমিই খাবো। তাই ভাবলাম যে একটা ডিম ভেজে নেই ভালো করে, মরিচ, পেঁয়াজ দিয়ে একটু বেশি করে। তো ডিমটা ভেজে নিলাম। এই ডালের কড়াইতেই ভেজে নিয়েছি। আলাদা করে একটা কড়াই মাখানোর কি দরকার? এটা থেকে ভেজে ডিমটা তুলে নিয়ে এখন ফোড়ন দিয়ে দিব তরকারিতে। রসুন কুচি, পেঁয়াজ কুচি, তার সাথে আবার একটা শুকনা মরিচ দিয়ে দিলাম। যেহেতু এটা বোম্বাই মরিচ দিয়েছি এমনিতেই সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরেও মানে শুকনা মরিচটা দিলাম। আসলে ফোড়নে শুকনা মরিচ না দিলে না মনে হয় কি যেন দিলাম না এরকম লাগে। তো এখন ডালটা দিয়ে দিলাম। কি সুন্দর মানে একটা স্মেল বের হচ্ছে এই পর্যায়ে। তো এখন জাস্ট হচ্ছে খাওয়ার যতটুকু খাবো ততটুকু একটা বাটিতে তুলে নিব। না হলে ডাল তো আর এখন যে গরম পড়ছে সব সবজি বা তরকারি কিছুক্ষণ বাইরে রাখলেই একদম নষ্ট হয়ে যায়। আর যেহেতু আমরা রাতেই রান্না করলাম এইজন্য এখন আর ফ্রিজে তোলার দরকার নেই। জাস্ট যতটুকু খাবো ততটুকু আলাদা বাটিতে বেড়ে ওইটা না ধরলে নষ্ট হবে না। তো এইজন্য ওই চুলায় থাকতে আলাদা করে নিলাম তরকারিটা, ওইটা একটু গরম করে নিলাম। আর এদিকে মরিচটার মানে একটু ভাতের সাথে লবণ দিয়ে মেখে খেলাম। অনেকে এভাবে খায় না জানি, বাট আমাদের এলাকাতে এরকমভাবেই মানে গরম ভাতের সাথে জাস্ট মরিচটা মেখে অন্য কোনো তরকারি বা কিছুই এড করে না। এটাতে একটু ভাতটাকে একদম ভর্তা টাইপের করে মেখে নেয়, তখন ওইটা খাইতে কিন্তু বেশ মজা লাগে। আর ভাতটা বেশ গরম, ধরাই যাচ্ছে না এত গরম ভাত। তাই মানে হাত দিতে বারবার মানে গরম লাগতেছে হাতে। এমনিতে তো গরম কিছু তেমন ধরতে পারি না। মুঠি করে নিলাম ভাতটা। জাস্ট এখন এই লোকমাটা খেয়ে দেখব ঝালটা কেমন। বাট মরিচটার ঝাল বেশ একদম অনেক ঝাল। তো ভাবলাম এখন একটু ডাল দিয়ে দিই এটার মধ্যে। আর ডিম ভাজাটা নিয়ে নিব। তো এটা দিয়ে খেতে কিন্তু বেশ মজা। ডিম ভাজা দিয়ে ডাল, আলু ভর্তা এগুলা তো অনেক মানে মজা লাগে খাইতে।
তো এইখানে ডিম ভাজিটা দিয়ে একটু ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেব। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কারা কারা এরকম ডাল দিয়ে পাট শাক রান্না করে খান তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।